বাংলাদেশ নিয়ে বাংলাদেশিদের না যেই পরিমাণ চিন্তা আছে, যেই পরিমাণ ভাবনা আছে, এর চাইতে হাজার গুণ চিন্তা হচ্ছে ভারতের অধিবাসীদের। অর্থাৎ আমরা যারা বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদের যাদের এনআইডি কার্ডের মধ্যে লেখা আছে জাতীয়তা বাংলাদেশি, তারা এই বাংলাদেশকে নিয়ে যতটা না চিন্তা করে, যতটা না ভাবনায় ভাবে, এর চাইতে হাজার গুণ বেশি ভাবে হচ্ছে ভারতের অধিবাসীরা। হোয়াই ভাই? আমাদের দেশ নিয়ে তোমাদের এত চুলকানি কেন? আমাদের দেশ নিয়ে তোমাদের এত চুলকানি কেন? একবার বলে যে চট্টগ্রাম আমাদের লাগবে। চট্টগ্রাম কি? আবার এখন আবার শুনতেছি বলতেছে খুলনা আমাদের লাগবে, নোয়াখালী আমাদের লাগবে, কুমিল্লা আমাদের লাগবে। এই দেশ না একটা স্বাধীন দেশ। এই দেশকে মনে করেন না যে 1971 সালে এক গাদ্দার বাহিনীদের থেকে, এক স্বৈরাচার থেকে মুক্ত করা হয়েছে। ওই 71-এর স্বাধীনতার সাথে আবার যারা গাদ্দারি করছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে 24-এ আবার স্বাধীনতা অর্জন করছে। মানে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা না স্বাধীনতাটা ধরে রাখতে পারি না। তবে 24-এর আন্দোলনের পর থেকেও যারা শিক্ষা না নিতে পারছেন, তাদের এরপরে আর কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নেই। মানে এই আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার জন্য তারা একের পর এক গুজব ছড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে। রিপাবলিক বাংলা না কি যেন একটা চ্যানেল আছে, মলম বিক্রেতা এক সাংবাদিক, মানে ওর যোগ্যতা হচ্ছে ও মলম বিক্রেতা, ও মলম বিক্রি করতে পারবে, চুলকানির মলম, খাউজানির মলম বিক্রি করার মতো যোগ্যতা। ও গেছে সাংবাদিকতা করতে। এবং তুই ভাই গেছো সাংবাদিকতা করতে, কর, তুই খবর রিপোর্টার হিসেবে গেছে, রিপোর্ট কর, তুই তোর দেশ নিয়ে ভাব, তুই তোর দেশ নিয়ে কর। তোর সারাদিন এরকম চুলকানি কি লেগা আমগো বাংলাদেশ লিয়া? হ্যাঁ, মনে করো যে রিপাবলিক বাংলার যাতে টেবিল মোছে, হাতেরও চিন্তা হয়েছে বাংলাদেশ নিয়ে, কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়, কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করে রাখা যায়, অস্থির করে রাখা যায়। মানে তাদের একটাই ভাবনা, একটাই চিন্তা। মনে হয় যে দুনিয়াতে তাদের আবির্ভাব হয়েছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করে রাখা যায়, বাংলাদেশের মানুষের ঘুম কিভাবে হারাম করা যায়। তাদের জন্মটা হয়েছে এই জন্য, এই চিন্তা ভাবনা করার জন্য। তার মানে কি একটা জিনিস, এই যে কয়দিন পর পর আপনারা মানে তারা বলতেছে যে চট্টগ্রাম আমাদের লাগবে, এখন আবার বলতেছে খুলনা আমাদের লাগবে, কি যেন লক্ষ্মীপুর আমাদের লাগবে, কুমিল্লা আমাদের লাগবে। তার মানে গত এই কয়েক বছর ধরে যে স্বৈরাচার আমাদের দেশ থেকে পালাইছে, এই স্বৈরাচারের আমলে, তার মানে কি এটা মনে হয় না, মানে এখনো কি আপনার বুঝতে বাকি আছে যে ওই যে বাংলাদেশের মাঝখান দিয়ে ভারতের ট্রেন যাবে, এটা যাবে? তার মানে মানে এটা কি এখনো আপনার কাছে ক্লিয়ার হয় না যে ওটা মূলত ট্রেন যাবে না, ওরা একটা বাংলাদেশকে আস্তে 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 ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করতেছিল। অথচ দেখেন গত কয়েক বছর, বিগত বছরগুলোতে যারা দেশকে অস্থিতিশীল করে রাখতে চায় তারা সংখ্যালঘুদের উপর হামলা করছে, এই নিয়ে কোনো কথা হয় নাই। এখনো কোনো বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক নাগরিক যে বাংলাদেশের ভালো চায়, তার দ্বারা কিন্তু কোনো সংখ্যালঘুদের উপর হামলা হয় না। হামলা হয় কাদের দিয়ে? যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চাইতেছে তাদেরকে দিয়ে। এখন কেন এত কথা হইতেছে তাহলে? হ্যাঁ, সংখ্যালঘুদের উপর হামলা, এই হামলা, এই হামলা, এখন কেন এত কথা হইতেছে? ওই যে তাদের মূল টার্গেট ছিল বাংলাদেশকে তারা নিজেদের রাজ্য হিসাবে ঘোষণা দিবে। এখন তো তারা পারতেছে না, এখন তো তারা পারতেছে না, এখন তো তাদের এই মনোবাসনা, তাদের এই কামনা পূর্ণ হবে না। যার কারণে দেখা যাচ্ছে কি তারা একের পর এক অস্থিতিশীল, একের পর এক গুজব বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে। ভাই তোরা তোদের নিজেদের দেশকে নিয়ে ভাব, তোরা নিজেদের দোষ গুণ নিজেরা থাক। আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে তোরা এইগুলো নিয়ে কেন এরকম চিন্তা ভাবনা তোদের? হ্যাঁ, আর তোদের দেশে দেখলাম যে
ওই যে মসজিদের সামনে ঢোল বাজাইতেছে, এটা নিয়ে কথা বল, এটি বন্ধ কর। এগুলা করস কেন তোরা? তোরাই তো মূলত মূলত বাংলাদেশের কোনো সুস্থ নাগরিক যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় না, তারা কিন্তু এই ধরনের কোনো কাজকর্মের মধ্যে জড়িত না। যারাই এতদিন ধরে চক্রান্ত করছে যে বাংলাদেশকে কিভাবে ভারতের অঙ্গরাজ্য করা যায়, ভারতের আওতাভুক্ত করা যায়, তারাই এখন দেশকে একটা অস্থিতিশীল করতেছে। এখানে এই সমস্যা, ওইখানে ওই সমস্যা কইরা দেশের মধ্যে একটা গন্ডগোল বাজিয়ে রাখতেছে। এই দেশ মনে রাখতে হবে, এটা কিন্তু স্বাধীন দেশ। 1971 সালে এই দেশকে পাকিস্তানি হানাদার বাহিনীদের থেকে একবার স্বাধীন করা হয়েছে। ওই স্বাধীনতার সাথে যারা গাদ্দারি করছে, ওই স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে যারা গাদ্দারি কইরা বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়ার জন্য চাইছে, তাদেরকেই কিন্তু বাংলাদেশের নাগরিক দেউলিয়া করে দিছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে।